আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে সজনে, আলু, পটল আর বেগুন কেটে নিয়েছি। নতুন একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই জন্য এখানে আমি পাঙ্গাস মাছ কেটে নিয়েছি। তারপরে ওখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো বাটা মশলা, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গুঁড়ামরিচ, এই সব কিছু দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিব। আর মাছটাকে মাখিয়ে নেওয়ার কাজ অবশ্যই ভালোভাবে করতে হবে, কারণ মাছের মধ্যে যেন মশলাটা ভালোভাবে ঢোকে। তো যাই হোক, মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মাছটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি ওইভাবেই মাছটাকে রেখে দিয়েছি। তো প্রথমে আমরা এখানে তরকারিটা রান্না করব, সেই জন্য মাটির চুলা জ্বালিয়ে নিয়েছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। এবার এখানে তেলটা গরম হয়ে আসলে তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, তবে একদমই ব্রাউন কালার করা যাবে না, আবার একদমই কাঁচা রাখা যাবে না। তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওখানে প্রথমে পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো গুঁড়ামরিচ, এরপরে এই রান্নাতে কিন্তু আমি সব কিছুই আমার রান্নার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারাও আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী দিবেন। তো এরপরে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতো বাটা মশলা দিয়ে দিলাম। যেহেতু মাছে আমি বাটা মশলা ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে এখানে অল্প পরিমাণেই দিয়ে দিলাম। এরপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প একটু কষিয়ে নিব। এগুলোকে কষানো হয়ে গেলে আমি ওখানে তরকারিগুলো ঢেলে দিব, আর ঢেলে দেওয়ার পরে ওই কষানো মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার তরকারির পরিমাণ অনুযায়ী আমি এখানে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই পানি দিচ্ছি। যেহেতু এখানে সজনে ডাঁটা দেওয়া আছে, সেই ক্ষেত্রে একদমই বেশি পানি দেওয়া যাবে না। যতটুকু পানি লাগবে ততটুকুই পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একদম যখন ভালোভাবে বলক আসবে তখন একটু হালকাভাবে নেড়ে দিতে হবে, যাতে সজনে ডাঁটাগুলো ভেঙে না যায়। আর একটু দেখতে হবে যে সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। আমি সন্ন্যার সাহায্যে দেখে নিয়েছি যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি কোড়াটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব, আর ওই ফ্রাই প্যানে আমি মাছ ভেজে নেব। এই জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে নিব। কিছুক্ষণ পরে মাছের এক পাশে ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে ভালোভাবে উল্টিয়ে দিব। আর লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়, যেহেতু এটা পাঙাশ মাছ। আর আমার উল্টে দিতে গিয়ে অনেকটা বেশি কষ্ট হয়ে গিয়েছে। তারপরও একটা মাছ আমার একটু ভেঙে গিয়েছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, অল্প একটু ভাঙলে কোনো সমস্যা নাই। তো আমার মাছগুলোকে আমি উল্টে দিয়ে আর এক পাশে ভালোভাবে ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমার দুই পাশে মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার চুলাইতে আমি কড়াইটা তুলে দিয়ে দিয়েছি। সাথে সাথেই দিয়ে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি এখন মাছের তেলগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। এতে করে তরকারির মধ্যে স্বাদটাও বেড়ে যাবে, আর এই তেলগুলোও নষ্ট হবে না। এই জন্য আমি প্রথমে অল্প তেলেই ব্যবহার করেছিলাম, যাতে করে পরবর্তীতে এই তেলগুলো দিতে পারি। এরপরে আমি তরকারিটা অল্প একটু নেড়ে দিচ্ছি, আর নেড়ে দেওয়ার পরে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দুইটা বলক আসলে যখন উপর থেকে তেল ছেড়ে দিবে তখন ভাববেন যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনারা পুরো রান্নার এই ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লাস্টের দিকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যেহেতু আর নাড়ানাড়ি করা যাবে না। মাছ দেওয়ার পরে একদমই কোনো প্রকারের ছন্না ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো যাই হোক, আমাদের রান্না হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবে, আর কেমন হলো কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।